আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশনে আপনাদের আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। সেটা হচ্ছে যে কোন ধরনের ফ্যাট আমাদের জন্য খুব ক্ষতিকর। এ প্রসঙ্গে কথা বলব যে যেটা ভিসেরাল ফ্যাট সাধারণত যেটা রক্ত নালীর ভিতরে থাকে, যেটা বাহির থেকে দেখা যায় না, এই ফ্যাটগুলাই মূলত আমাদের জন্য খুব ক্ষতিকর। আমরা যাদের মোটা ব্যক্তি যারা খুব মোটা বা স্থূলকায় বা ফ্যাটি পারসন তাদের কিন্তু স্কিনের উপরে যে ফ্যাটটা সেটার কারণে তাদের মোটা দেখা যায়। আর যেসব মানুষ খুব চিকন পাতলা দেখতে খুব রোগা মনে হয় যে এরা খুব সুস্থ, আসলে এদের ফ্যাট কিন্তু থাকে রক্তনালীর চর্বির রক্তনালীর ভিতরে। সো বাহির থেকে দেখার কোনো উপায় নেই। সো এই শুকনা চিকনে পাতলা মানুষগুলোর ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে ব্লাড প্রেশার, হাই প্রেশার, সাধারণত হাই প্রেশার, হার্টের সমস্যা। ম্যাক্সিমামে যাদের প্রেশার তাদের ম্যাক্সিমামে থাকে হার্টের প্রবলেম। সো এই যে প্রেশার, এটা হচ্ছে যে ওই যে রক্তের ভিসেরাল ফ্যাট তাদের রক্তনালীর ভিতরে রয়েছে, ফলে রক্তনালীর রাস্তাটা শুরু হয়ে গেছে, ওখানে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে রক্তটা ভালোভাবে যেতে পারে না, ফিনকি দিয়ে যায়। তো একটা পাইপ যদি এটাকে চিকন থাকে রাস্তাটা, তাহলে সেখানে কিন্তু অনেক প্রেশারে সেই রক্তটা যাবে, যেটাকে বলে হাই ব্লাড প্রেশার। খুব চাপ দিয়ে তাদের ওখান দিয়ে রক্তটা চলে যায়। সো এই যে ভিসেরাল ফ্যাট, এটা হচ্ছে এটা কাদের হয়, কাদের আমাদের আসলে আমাদের বডি, আমরা যে খাবার দাবার নিউট্রিয়েন্ট গুলো খাই, যে শক্তিগুলো আমাদের ভিতরে যায়, একটা অল্প পরিমাণ আমাদের সেটা পরিশ্রম অনুযায়ী বডি আমাদের শরীরে সেটা খরচ করে, আর বাকিটা কিন্তু সে জমিয়ে রাখে। তো এই যে এখন কিন্তু মানুষ ম্যাক্সিমামই তেমন কায়িক পরিশ্রম করে না, কিন্তু খাবার কিন্তু ঠিকই সে অনেক ক্যালোরিফুল খাবার খাচ্ছে, তেল চর্বি মশলা মাংস এই ধরনের খাবারই কিন্তু মানুষ খায়। গরিব মানুষগুলোর খাবারের তালিকায় এই ধরনের খাবারে মোটামুটি থাকে। সো গ্রাম শহর সব জায়গায় মানুষ এখন কিন্তু ফার্মিং খাবারে অভ্যস্ত, ফার্মের মুরগি, ফার্মের ডিম, এই খাবারগুলাই সাধারণত খায়, মাছ মাংস এগুলো পোলট্রি সিস্টেমের। তো এই মানুষগুলা কিন্তু সেই পরিশ্রম আগের মতো, আগের মানুষ যেমন কৃষিকাজ করতো, অনেক পরিশ্রম করতো, তারা খেত, পরিশ্রম করতো, গায়ে তাদের লেগে যেত, তাদের কোনো জমানো থাকতো না। তো এখন মানুষগুলো যেমন অনেক আমাদের টেকনোলজি এসেছে, অনেক জিনিসপত্র আমাদের কাজ সহজ করে দিয়েছে, যেমন গ্রামে অনেকে ভাত রান্না করে রাইস কুকারে, তারপরে হচ্ছে প্রেশার কুকারে। সো অনেক টেকনোলজি আসায় তাদের ওই রান্নার প্রিপারেশন মূলত প্রস্তুতির সময়টা অনেক কমে গেছে, কিন্তু খাবারের যে ভ্যারিয়েশন, খাবারের যে অনেক আইটেমের পরিমাণ বেড়েছে। মানুষ কিন্তু সেই মানুষের ভিতরে খাবার যতটা বেড়েছে, কিন্তু সেই স্বাস্থ্য জ্ঞান কিন্তু মানুষের ভিতরে তত বাড়েনি। মানুষ বুঝতে পারছে না যে এই যে এত ক্যালোরিবহুল খাদ্য গ্রহণ করছে, এগুলো কোথায় যাচ্ছে, এগুলো খরচ না হলে এগুলো তারই শরীরের ভিতরে ভিসেরাল ফ্যাট হিসেবে জমা থাকবে, যেটা সে একসময় তাকে সাফার করতে হবে, বিভিন্ন অসুখ বিসুখ হয়ে তার কাছেই চলে আসবে। তো এই যে ভিসেরাল ফ্যাট কেন এত ক্ষতিকারক, কারণ এগুলো রক্তনালীর পথকে শুরু করে দেয়। রক্তনালীর পথ এমনিই শুরু, ওখানে যদি ফ্যাট জমে থাকে চারপাশে, তাহলে ওই রাস্তাটা আরো শুরু হয়ে যায়। আর সে কারণে মানুষ সামান্য স্ট্রেস নিতে পারে না, সামান্য স্ট্রেসে সামান্য একটু দুশ্চিন্তায় সে ভেঙে পড়ে, দেখা গেছে ব্লক হয়ে যায়, দেখা গেছে তার হার্টে রিং করাতে হয়। সো এই যে প্রবলেমগুলা, এই যে হার্ট ব্লক হয়ে যাওয়া, বিভিন্ন ব্লকের সৃষ্টি হওয়া আমাদের বডির ভিতরে, তো এই বিভিন্ন কারণ খাদ্য থেকেও হয়। আবার আমরা যদি খাদ্য ছাড়াও যদি আমরা এমনিও চিৎকার চেঁচামেচি করি, দুশ্চিন্তা করি, তাহলেও কিন্তু আমাদের ওই রক্তনালীর পথগুলো শুরু হয়ে যায়, চিকন হয়ে যায়। সো বিভিন্ন কারণে আসলে আমাদের অনেক মানুষ অসুস্থ হয় শুধু স্বাস্থ্য জ্ঞান না জানার কারণে। তারা জানে না, তারা মনে করে যে সময় হলে খেতে হবে, সময় মতো খেতে হবে, কিন্তু সবাই তো সময় মতো খাচ্ছে, তারপর কেন এত অসুস্থ হচ্ছে? কেন নিজেদের সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় সম্পদ, নিয়ামত। তো এই সুস্থতা যদি না থাকে, তাহলে হাজার সম্পদ থাকলেও তার কোনো কাজে আসবে না, সে কোনো কিছু এনজয় করতে পারবে না, উপভোগই করতে পারবে না। তো
তো এজন্য এই স্বাস্থ্য সচেতনতা জ্ঞান আমাদের সবার থাকা উচিত। শুধু যারা খাদ্য পুষ্টি নিয়ে পড়াশোনা করে বা ডাক্তার তারাই না, সচেতন ব্যক্তিরাই সবার থাকা উচিত। তো আমাদের যে সাধারণ মানুষ জ্ঞান গ্রামাঞ্চলে বা যেকোনো সাধারণ মানুষজনের ভিতরে কিন্তু এটা থাকে না। তারা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খাবারগুলো কনজিউম করছে। পরিশ্রম হোক না হোক তারা কিন্তু খাবার খেয়ে নিচ্ছে। কিন্তু এই খাবার আমাদের যে খাবারটা হজমের একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তারপরে হচ্ছে এটাকে আবার শরীর রিপেয়ার করবে সেই সুযোগটাও আমাদের দিতে হবে। এজন্য আমাদের রোজার ব্যবস্থা রেখেছে। নবীজি ২ টা রোজা রাখতেন। সো রোজা রাখলে অনেকক্ষণ না খেয়ে থাকলে বডি তার হিলিং, বডি তার যে ক্ষয়ক্ষতি আছে সেটা রিপেয়ার করতে পারে। রাতে ভালো ঘুম হচ্ছে একটা ডিটক্সিফিকেশন, আমাদের ব্রেন ক্লিনজিং হয়। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিই, সারাক্ষণ মোবাইল ডিভাইসে বিভিন্ন জিনিস আমরা দেখি, শুনি। তো এই যে আমাদের ব্রেন সবসময় স্টাক হয়ে থাকে। সো আমরা যখন রাতে একটু ফ্রেশ ঘুম দেই তখনই কিন্তু ব্রেন অটোমেটিক ক্লিন হতে থাকে, পরিষ্কার হতে থাকে। সো অনেকে কি করছেন সেই ঘুমটা বন্ধ করে রাত জাগা, বিশেষ করে তরুণ সমাজ রাত জাগাটাকে আজকাল এক কি এক লাইফস্টাইল বানিয়ে নিয়েছে। রাত জেগে বন্ধুদের সাথে চ্যাটিং করবে, রাত জেগে সময় কাটানো। সো এই যে যেই রাতটাকে দেয়া হয়েছে আমাদের সুস্থতার জন্য, পরবর্তী দিনের আমাদের শক্তির জন্য, সেই রাতটাকে মানুষ কিভাবে নষ্ট করছে? কিভাবে মানুষ নিজের ক্ষতি নিজেই ডেকে আনছি। সো কারো ক্ষতি কখনো কেউ করতে পারে না। সে একমাত্র নিজেই নিজের ক্ষতি করতে পারে। হয়তো খাবার খেয়ে, দুশ্চিন্তা করে, হয়তো কোনো বিষয় না জেনে নিজের ক্ষতি সে নিজেই ডেকে আনছে। তো কথা বলছিলাম ভিসেরাল ফ্যাট নিয়ে। তো গ্রামে যদি সাধারণ মানুষদের এগুলো বোঝাতে চাই, আসলে তারা এগুলো বুঝতে চায় না। তারা বলে যেভাবে তারা জীবন চালিয়ে আসছে সেভাবেই তারা চলতে চায়। দেখা গেছে অনেক বয়স্ক দাদি-নানিরা আছে, তাদের ২-৩ হাজার টাকার ওষুধই লাগে প্রতি মাসে। ম্যাক্সিমামই ওষুধের বক্স আছে সবার ঘরে। সো ম্যাক্সিমাম চিকন মানুষগুলা হাই প্রেশার, হার্টের প্রবলেমে ভুগছেন। তো এই ধরনের মানুষগুলো জানে না কি করে তাদের খাদ্য খেতে হবে, কি করে জীবনটাকে যাপন করতে হবে, কি করে সুস্থ থাকতে হবে। সো এজন্য আমি আজকে ভিসেরাল ফ্যাটটা নিয়ে কথা বললাম। আমার থেকে আর অনেক ভালো অনেকে অনেক কিছু জানবেন। আপনারা অনেক কিছু দেখে তথ্যটা নিতে পারেন, আরো সুন্দর করে বুঝতে পারেন, জানতে পারেন। আর সুস্থ থাকতে হলে অনেক কিছু জানতে হবে। আমাদের স্বাস্থ্য সম্পর্কে জানতে হবে, আমাদের অর্গান সম্পর্কে জানতে হবে, খাদ্য পুষ্টি সম্পর্কে জানতে হবে। জানলে তো আমরা এপ্লাই করতে পারবো, জানলে তো আমরা সুস্থ থাকতে পারবো। তো এই ভিসেরাল ফ্যাটটা এভাবেই আমাদের ক্ষতি করে আসছে। বাহির থেকে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতর থেকে আমাদের ঠিক ক্ষতি করছে। তো আসলে আমাদের পরিশ্রম অনুযায়ী খাদ্য গ্রহণ এবং সবচেয়ে ভালো হচ্ছে নবীজির যে সুন্নত আমাদের যেভাবে খাদ্য তরিকা বলে গেছেন সেটা হচ্ছে বেস্ট। আমরা যদি নাও বুঝি তাহলে আমরা নবীর যেভাবে বলে গেছেন সেভাবেও যদি কেউ খাদ্য গ্রহণ করেন তাহলে তাতেও সে ভালো থাকবে, সুস্থ থাকবে, তার বডি খুব ভালো কাজ করবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পরিমিত আহার করুন, মাঝে মাঝে রোজা রাখুন, আর রাতের ঘুমকে রাতেই ঘুমিয়ে আপনার ব্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে পরবর্তী দিন আর সুন্দরভাবে ব্রেনকে কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।